ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে রাইড শেয়ারিং। চালক কিংবা যাত্রী ছদ্মবেশে অপকর্ম করছে অপরাধীরা। দূরযাত্রার ক্ষেত্রে নির্জন এলাকায় বেশি হচ্ছে অপরাধ। অনিরাপদ হলেও দ্রুত চলাচল করতে নিরুপায় হয়ে রাইড শেয়ার করছেন যাত্রীরা। আর সংসারের চাকা ঘোরাতে এসে যাত্রী বেশি প্রতারকদের কাছে হারাচ্ছেন সর্বস্ব। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় নাজমুল হুদার বিশেষ রিপোর্ট। রাইড শেয়ারিং গণপরিবহনের ঝক্কি ঝামেলা আর যানজটকে পাশ কাটিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জনপ্রিয় মাধ্যম। তবে এখন অ্যাপের বদলে চুক্তিতে রাইড শেয়ার করতে আগ্রহী চালক ও যাত্রীরা। অপরিচিত সঙ্গীর সঙ্গে বাহন ভাগাভাগি করায় যাত্রী কিংবা চালক উভয়ই পড়ছে নিরাপত্তা ঝুঁকিতে। অপরাধীদের দ্বারা চুরি, ছিনতাই, হেনস্থা সহ নারী যাত্রী ধর্ষণের মতো ঘটনাও ঘটছে। অনিরাপদ মনে করলেও নিতান্ত বাধ্য হয়েই রাইড শেয়ার করে চলাচল করছে যাত্রীরা। উইদাউট রাইডিং অ্যাপ যাচ্ছি, তখন সেটা ট্রেস করা যায় না, যার জন্য চুরির মতো সমস্যা হয়। এছাড়াও বিভিন্ন সময় আমরা প্রিভিয়াস দেখেছি নারীরা রেপের শিকার হয়েছে। ঝুঁকি তো আছেই, বাট চিনি না, তারপর তো যেতে তো হবে না। যেগুলো এমনি যায় অ্যাপ ছাড়া, সেটার থেকে মোর সেফটি, আই থিঙ্ক যে ইউজিং অ্যাপ ইজ মোর সেফটি। চালকরাও হচ্ছে প্রতারণার শিকার। তাদের বাহন, টাকা পয়সা ছিনতাই সহ হচ্ছে শারীরিক হামলার শিকার। আপনি এখানে থাকেন, আমি 1 মিনিটে শুধু ছবিটা উঠাই নিয়ে আমি চলে আসব বলে আমার কাছে আমি মোবাইল দিছি। দেওয়ার পরে ও এদিক থেকে গেছে আর ওই দিক থেকে বেড়ায় চলে গেছে। আমি 1 ঘন্টা বসে আমার আর কাছে আর ফেরত আসেনি। সে গাড়ি নিয়ে গেছে, ছুরি দিয়ে আঘাত করছে, কিন্তু তারপরও জীবনের রিস্ক নিয়ে রাস্তায় চলা। অপরাধ বিশেষজ্ঞদের মতে রাইড শেয়ারিং এ অপরাধের ক্ষেত্রে সাধারণত জনবিচ্ছিন্ন এলাকা বেছে নেয় অপরাধীরা। এতে মহাসড়কে বেশি ঝুঁকিতে থাকে যাত্রী বা চালকরা। কোনো কোনো ঘটনায় চালকও ক্ষতিগ্রস্ত হবে, কোনো কোনো ঘটনায় যাত্রীও ক্ষতিগ্রস্ত হবে। তবে রাতের বেলাতে নারী যাত্রীর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। চালকদের মধ্যে যারা অপরাধপ্রবণ বা এই ধরনের মাদকাসক্ত থেকে শুরু করে নানা অভিযোগে অভিযুক্ত, কিংবা যাদের মধ্যে এই যে নারী কেন্দ্রিক অপরাধ প্রবণতা বেশি, তারা তো এই অপরাধগুলো করতেই উদ্বুদ্ধ হবে, কিংবা সে মনে করবে এটাই তার একটা সুযোগ। অ্যাপস ব্যতীত রাইড শেয়ার করা নিরুৎসাহিত করছে পুলিশ। এছাড়া কোনো ধরনের বিপদের আশঙ্কা হলে 999-এ কল করার পরামর্শ তাদের। নারী যাত্রীদের ক্ষেত্রে তাদেরকে অনুরোধ করা হবে যে তারা যেন অ্যাপস ব্যতীত অথবা এ ধরনের কোনো রাইড শেয়ারিং থেকে যেন বিরত থাকে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যদি তৈরি হয়, সেক্ষেত্রে সে হচ্ছে 999-এ যদি যোগাযোগ করার সুযোগ থাকে সেটা করতে পারে। যাত্রী নিরাপত্তার সঙ্গে চালকদের জবাবদিহিতা ও রাইড শেয়ারিংকে নির্দিষ্ট কাঠামোতে আনতে পারলে এই সেবা নিরাপদ হবে বলে মনে করছে অনেকে। নাজমুল হুদা, RTV, ঢাকা।